ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। চারিদিকে অন্ধকার নেমে আসে, মন্দিরে মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা বেজে ওঠে, যেন কোনো এক মহাপুরুষের স্বধামে গমনের শুভেচ্ছা বাণী ঘোষিত হল। তখন বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে সাধু ভক্তগণ আরতির সঙ্গীত গাইতে শুরু করেছেন। খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিতমায়। মহাসমাধির শোক বার্তা রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রের মাধ্যমে তড়িৎ গতিতে ভারত ও বহির্ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে। সেবা প্রতিষ্ঠানে মহারাজের শরীর কেবিন থেকে নামিয়ে নবনির্মিত ভবনের, যে ভবনটি কিছুদিন আগেই পূজ্যপাদ মহারাজ উদ্বোধন করেছিলেন, প্রশস্ত হলে শায়িত রাখা হয়। অসংখ্য নরনারী পূজ্যপাদ মহারাজের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেবা প্রতিষ্ঠানে আসেন। ওই দিন রাত 9:25 বেলুড় মঠে তার পুতদেহ নিয়ে এসে সংস্কৃতি ভবনে রাখা হয়। রাত ভোর রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে বহু সাধু ব্রহ্মচারী এবং তার হাজার হাজার শিষ্য শিষ্যা, ভক্ত, অনুরাগী ও বন্ধু তাদের শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসেন। তার দেহান্তের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল শ্রী গোপালকৃষ্ণ গান্ধী ব্যক্তিগতভাবে সেবা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ভারতের লোকসভার বিরোধী দলনেতা ও ভূতপূর্ব উপপ্রধানমন্ত্রী শ্রী লালকৃষ্ণ আদবানি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমান রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ সকলে পূজ্যপাদ মহারাজের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য পাঠিয়ে দেন। সমাজের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের শোকবার্তা পাঠান। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাতিল শোক প্রকাশ করে লেখেন, স্বামী গহনানন্দজি তার সমগ্র জীবনটি উৎসর্গ করেছিলেন দরিদ্র মানুষের কল্যাণে। ভারতীয় জনতা পার্টির তৎকালীন প্রেসিডেন্ট শ্রী রাজনাথ সিং শোক বার্তায় লেখেন, সাধারণ মানুষের, বিশেষ করে গরিব ও দুঃখীদের প্রতি ছিল তার স্বামী গহনানন্দের গভীর প্রেম ও সহানুভূতি। তিনি তার সমগ্র জীবনকে দুস্থ ও পীড়িত মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। ভ্যাটিকানের পন্টিফিক্যাল কনসিলিয়াম প্রো ডায়ালোগো ইন্টার রিলিজিয়ন্স এর প্রেসিডেন্ট শোক প্রকাশ করে লেখেন, রামকৃষ্ণ মিশনের চতুর্দশ অধ্যক্ষ স্বামী গহনানন্দ বিভিন্ন ধর্মমতের মধ্যে গঠনমূলক মত বিনিময়ের উন্নতি সাধনে সক্রিয় ছিলেন। আজ এই জগতে এমনই ধর্মগুরুদের প্রয়োজন, যারা প্রেম, শান্তি ও ন্যায়পরায়ণতার নির্ভরযোগ্য আদর্শ এবং সেই সঙ্গে ধর্মমতের গণ্ডি পেরিয়ে বন্ধুত্ব ও বিশ্বাসের বন্ধন গড়ে তুলতে সক্ষম। পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রকাশ করে উল্লেখ করা হয়, স্বামী গহনানন্দজি মহারাজের মহাপ্রয়াণে এই দেশ মনুষ্যত্বের আদর্শের এক একনিষ্ঠ প্রচারককে হারিয়েছে। তা এমন এক আদর্শ যা জাতি, ধর্ম ও সংকীর্ণ ভৌগোলিক সীমা অতিক্রম করেছিল। ভারতের বর্তমান অর্থমন্ত্রী শ্রী প্রণব মুখোপাধ্যায় ইউনিয়ন মিনিস্টার অব হেভি ইন্ডাস্ট্রিজ
অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজের মন্ত্রী শ্রী সন্তোষ মোহন দেব, কলকাতার মেয়র শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রভৃতি বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান মহারাজের মহাপ্রয়াণে শোক প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু টেলিভিশনে পূজ্যপাদ মহারাজের স্মৃতিচারণ করেন। পরের দিন 5ই নভেম্বর বেলা 10:30 সংস্কৃতি ভবন থেকে সাধু ব্রহ্মচারীরা মহারাজের পুতদেহ বহন করে মঠ প্রাঙ্গণের সুসজ্জিত প্যান্ডেলে নিয়ে আসেন। সেখানে তার শরীর রাখা হয় 12:30 পর্যন্ত। এখানেও সারিবদ্ধভাবে অগণিত ভক্ত পূজ্যপাদ মহারাজের প্রতি শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এখান থেকে পূজ্যপাদ মহারাজের শরীর সাধু ব্রহ্মচারীরা বহন করে নিয়ে আসে মায়ের মন্দিরের সম্মুখে স্নানের ঘাটে। তাকে স্নান করানো হয়, নতুন বস্ত্র পরিধান করিয়ে তাকে আরতি করা হয়। তার পুত শরীরকে মায়ের মন্দিরের সম্মুখে কিছুক্ষণ রাখা হয়। সাধু ব্রহ্মচারীরা শেষ প্রণাম জানায় পূজ্যপাদ মহারাজকে। তারপর সেই পুত শরীরকে সুসজ্জিত চিতায় রেখে অগ্নিসংযোগ করা হয়। তখন বেলা 1টা। চারদিকে আগত ভক্তবৃন্দের কণ্ঠে জয়ধ্বনি হতে থাকে, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। সাধু ব্রহ্মচারীদের কণ্ঠে সমস্বরে শোনা যায়, ওই যে দেখা যায় আনন্দধাম সঙ্গীতটি। পবিত্র গঙ্গা তীরে উপস্থিত অগণিত ভক্ত ও সাধু ব্রহ্মচারীদের সমবেত কণ্ঠে ভজন গানের মধ্য দিয়ে পূজ্যপাদ মহারাজের পার্থিব শরীর ভস্মীভূত হলে সমাধিস্থল গঙ্গাজলে শান্ত করে ফুল মালাদি দ্বারা সজ্জিত করা হয়। মহারাজ স্থূল শরীর ত্যাগ করে গেলেন, কিন্তু জগতের জন্য রেখে গেলেন এক দিব্য জীবন, যা আমাদের সকলকে পবিত্র জীবনযাপন করতে অনুপ্রাণিত করবে। সব শেষে সকল সাধু ব্রহ্মচারী ধূপ হাতে করে সমবেত কণ্ঠে বৈদিক শান্তি মন্ত্র ও জয়ধ্বনি উচ্চারণ করলেন। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। এরপর আমরা মহারাজের সঙ্গে প্রাচীন প্রাজ্ঞ সাধুদের যে সঙ্গ এবং কথোপকথন পত্রালাপ, সেইগুলির প্রতি একটু আমরা লক্ষ্য রাখব। পূজনীয় মহারাজ কেদার বাবার পুত সঙ্গ। 19/6/1939 চৌঠা আষাঢ় 1346 সোমবার, পুরী মঠ। সন্ধ্যার সময় পূজনীয় কেদার বাবা ও ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ ছাদের ওপর বসে। আমি ব্রহ্মচারী নরেশ ওনাদের খোঁজে ওপরে গেলাম। তখন আলাপ চলছে। পূজনীয় কেদার বাবা: দেখুন, যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি যে তিনি বই কিছুই নয়। প্রতি পদক্ষেপে তার কথা বুঝতে পারি। এতে যে কি আনন্দ, কি বলবো। এই যে আজ রথযাত্রা গেল, বললে যতক্ষণ দর্শনাদি হয় বেশ একটা আনন্দ হয়, কিন্তু পরে আর তেমন থাকে না।
দেখুন, এসব কি বাইরের ব্যাপার? ভিতরে যদি না থাকে তাহলে বাইরের জিনিসে কি করতে পারে? আনন্দ তো আর বাইরে থেকে আসে না, ও ভেতরেই আছে, ভেতরে জাগাতে হবে। বাইরের ব্যাপারে একটা টেম্পোরারি এক্সাইটমেন্ট হয়, তার ভাবে একেবারে ভাবিত হতে পারলে হয়। সারাদিন হইচই করলাম আর সকাল সন্ধ্যা একটু বসলাম বা মন্দিরাদিতে গেলাম, এতে কি তাকে লাভ করা যায়? প্রথম স্বামীজির সঙ্গে দেখা করার জন্য কাশী হতে মঠে আসলাম। এসে আমার অসুখ হয়, পরে অসুখ এক প্রকার সেরে গেছে। কাশী হতে খবর আসছে সেবাশ্রমের কাজের জন্য যেতে হবে, কারণ মাত্র 10-12 দিনের জন্য এসেছিলাম। স্বামীজি একথা শুনে বললেন, থাক, ওসব কাজ ঢের হবে, আগে শরীর ভালো হোক, পরে যাবে। বোধহয় তিনি আমাকে তার সঙ্গ লাভের সুযোগ দান করার জন্যই এরূপ বলেছিলেন। তখন আমি একাধিক ক্রমে 9 মাস মঠে ছিলাম। সেই সময় একজন বন্ধু দক্ষিণ দেশ ভ্রমণে যাচ্ছিলেন, তিনি আমাকে নিয়ে যেতে অনুরোধ করলেন। আমারও একটু ইচ্ছা যে যাই। স্বামীজি বলেছিলেন, গুরু আর সঙ্ঘগুরু এক, সঙ্ঘগুরুর কথা শুনলেই হবে। তাই মহারাজকে জিজ্ঞাসা করায় উনি বললেন, ঢের সময় আছে, এখন আর কোথাও যেতে হবে না। সঙ্ঘগুরুকে জিজ্ঞাসা না করে হরি মহারাজের সঙ্গে 2-2.5 বৎসর কঠোরতা করায় আজ শাস্তিস্বরূপ এ শরীর ভেঙে গেল। মহারাজ বলেছিলেন, হরি ভাই, তোমার পাল্লায় পড়ে কেদারের শরীরটা নষ্ট হয়ে গেল। 20/6/1939। পূজনীয় কেদার বাবা বললেন, তোমার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে একটা কাগজে ড্রাফট করে আমায় দেখাবে, আমি আর কি কি দরকার বলে দেব। রাত্রি 10:30টায় ওনার নিকট বই নিয়ে গেলাম। আমার ওটা ঠিক না হওয়ায় ওনাকেই বললাম, আপনি আমায় লিখে দিন। উনি বললেন, আর আমি লিখে গেলাম। পরে উনি আমাকে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিলেন, বললেন, এটা তোমার আইএ কোর্স, ক্রমে ক্রমে করে যাও, একসঙ্গে কি আর MA পাস করা যায়? এই একটা রবারের বল, ওটাকে যদি ক্রমে ক্রমে পাম্প করো তবে ওটা ছিঁড়বে না, আর যদি একসঙ্গে বেশি পাম্প করো তাহলে একেবারে ফেটে যাবে। তার ভাবটা সব কাজে ঠিক রেখে করে যাও, তোমার হবে। আমার নিজের তো কিছু নাই, মহাপুরুষদের নিকট থেকে শুনেছি, ওনারা তো কেবল আমাদের জন্য বলে যাননি। এখন যদি তোমাদের না বলি তবে এটা অন্যায় হয়। 21/6/1939। দুপুরে খাওয়ার পর উনি কেদার বাবা বললেন, আমার পায়ে একটু মালিশ করে দাও। আমি মালিশ করছি। তখন উনি বলতে লাগলেন, দেখো, যে কাজই করবে খুব মন দিয়ে আর তার কাজ মনে করে করবে। কনসেন্ট্রেশন অব মাইন্ডের দরকার, তার ভাব, মনের একাগ্রতা আর রুটিন অনুযায়ী কাজ করা, এসব হলো কাজের সিক্রেট। যদি যে কোনো কাজ এভাবে করতে পারো তবে দেখবে অল্প সময়ে অধিক কাজ হবে, এনার্জিও কম খরচ হবে। বিকালে ডাক্তার মহারাজ প্রভৃতি সহ গুন্ডিচাবাড়ি দর্শন করে ফিরবার পথে নানা কথার পর ডাক্তার মহারাজ বলেন, একবার দাক্ষিণাত্যে শ্রীরঙ্গমের এক জায়গা দর্শন করে স্টেশনে ফেরবার পথে রাস্তা হারিয়ে অনেক কষ্ট করতে হয়। পূজনীয় কেদার বাবা বললেন, হ্যাঁ, সবাইকেই পথ হারালে কষ্ট পেতে হয়, ভাবরাজ্যেও তাই। যদি ঠিক ঠিক না চলেন তো ঘোরাও হয়, কষ্টও পেতে হয়।
এই পথ ঠিক করার জন্যই ঠাকুর এসেছিলেন। বহু বৎসরের ছাই ও বালুকাচ্ছন্ন রাস্তা তিনি আবিষ্কার করলেন, আর সেই রাস্তা স্বামীজি জগতে প্রচার করলেন। আর মহাপুরুষেরা সেই রাস্তায় কি করে চলতে হয় তা নিজ নিজ জীবনে দেখিয়ে গেলেন। আমাদের সম্মুখে ভাত আছে, মুখে তুলে খাবো তাও হচ্ছে না। রাত্রে খাবার পর ডায়েরি লিখছি, তখন উনি জিজ্ঞাসা করলেন, কি ওটা পড়েছ, কেমন লাগলো ইত্যাদি, এবং বললেন, দেখো সব সময় তার ভাব রেখে চলতে চেষ্টা করবে আর রুটিন মতো কাজ করতে চেষ্টা করবে। অনুকূল প্রতিকূল যাই আসুক না কেন সব তারই কাজ মনে করবে। মনে করো তুমি একটা রুটিন করে চলছো। একদিন তোমার জপের সময় কর্তৃপক্ষ তোমাকে একটা কাজের কথা বললেন, তখন তুমি কোনো প্রকার বিরক্ত না হয়ে তাকে একবার প্রণাম করে বলবে, প্রভু আজ তোমার বসে জপ ধ্যান বা পূজা হলো না, এখন যা করছি তাই তোমার পূজা। মনে কোনোরূপ বিরক্তির ভাব না এনে তার ভাবে তার পূজা জ্ঞানে ওই কাজ করে যাবে। বসে জপ ধ্যান করা এ যখন যেমন করে যাবে। আজ হলো 2 ঘন্টা, অন্যদিন সময় নেই, 5 মিনিট করলে এতে কিছু হয় না, যদি সারা দিন তার ভাব নিয়ে চলতে পারো। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দিই শ্যামা মাকে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।